আবার আপ শিফট করে দেখাচ্ছি, দেখো আমি এই দেখো আমার এক হাত ছাড়া। তো আজকের ভিডিও টপিক যেটা হলো সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, ক্লাচলেস ডাউন শিফট, ক্লাচলেস আপ শিফটের উপরে। যেহেতু এই বাইকে কুইক শিফটার, অটো ক্লিপার কিছু নেই এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের নতুন মোটো ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইঞ্জিন ব্রেক আর ক্লাচলেস ডাউন শিফট আপ শিফট। তো এই বিষয়ে একটা ভিডিও বানাবো। হ্যালো মোটো ব্লগ সেটআপে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমার বাইকটা হচ্ছে অ্যাপাচি RTR 164B BS4 নন ABS বাইক, ঠিক আছে। তো এই বাইকটা মানে এই বাইকটা বলে নয়, যে সব BS4 বা নন ABS বাইক যেগুলো আছে সেগুলো ABS ছাড়া চালাতে, মানে এখন সব বাইকে ABS চলে এসছে। তো ABS ছাড়া বাইক চালাতে একটু অসুবিধা। এই বাইকে প্রচুর পাওয়ার আছে। তো এই পাওয়ার যেমন আছে তেমন ব্রেকিংও তোমাদেরকে শিখতে হবে। তো আজকে তোমাদেরকে আমি ইঞ্জিন ব্রেকের সম্বন্ধে আইডিয়া দেবো, আর কিভাবে তোমরা উইদাউট ক্লাচ আপ শিফট ডাউন শিফট করবে সেটার উপরে একটা আমি বলে দেবো ভিডিও। তো যেসব বাইকে ABS নেই তো সেসব বিষয়ে তোমাদের ইঞ্জিন ব্রেকটা শিখে গেলে খুব ভালো হবে, কারণ নয়তো এই বাইকে এমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে স্লিপ হয়। আমি একটা ভিডিও তো বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে ব্রেকিংয়ের প্রবলেম আছে। তো আজকে তার জন্য ইঞ্জিন ব্রেকিংয়ের সম্বন্ধে তোমাদের সাথে একটা নলেজ শেয়ার করবো। তো তোমাদেরকে একটা জিনিস ফার্স্টে দেখাই যে ক্লাচলেস তোমরা আপ শিফট কীভাবে করবে। দেখতে পাচ্ছ আমার হ্যান্ডেলটা, দেখতে পাচ্ছ আমি বাঁ হাতে ক্লাচ কিন্তু প্রেস করে নিই। এবার তোমাকে শিফট করে আমি জাস্ট দেখাবো, তুমি দেখো। তো একটু থ্রোটলটা ব্লিপ করবে আর এরকম গিয়ার ফেলে দেবে। তো ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না, রিয়েল লাইফ হলে তোমরা বুঝতে পারতে, কিন্তু এটা হচ্ছে নিয়ম। জাস্ট তোমাকে এক্সেলারেটরটা এরকম একটু ব্লিপ করতে হবে, ঠিক আছে, এরকমভাবে। তো এরকম ব্লিপ করবে আর গিয়ারটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো তোমাদেরকে আরেকবার আমি দেখাই। এই যাচ্ছ তোমরা, ঠিক আছে, এরকম যাবে যখন তোমাদের আপশিফট করবে আর কি, জাস্ট এরকম থ্রোটলটা ব্লিপ করে আর গিয়ারটা চেঞ্জ করে দেবে। দেখতে পাচ্ছি গিয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেল, স্মুথলি একদম গিয়ার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আর ডাউন শিফটেও কিন্তু সেম প্রসেস, তোমাদেরকে থ্রোটলটা একটু এরকম ব্লিপ করতে হবে, ঠিক আছে। আর এগুলো সব ক্ষেত্রে কাজে লাগে না, ঠিক আছে। এই আপ শিফট ডাউন শিফট ক্লাচলেস এগুলো শুধু তোমাদের ড্র্যাগ রেসে কাজে লাগবে, যখন তোমার ড্র্যাগে যাতে খুব ভালো বাইকটা পারফরমেন্স করতে পারে, যাতে ক্লাচ প্রেস করতে গেলে টাইমে একটা ব্যাপার আছে। তো যখন ড্র্যাগে তুমি বাইকটা ভাগাবে অন্য বাইকের সাথে কম্পিটিশনে, তখন তোমাদেরকে আপ শিফট ডাউন শিফটটা ক্লাচলেস শিখে গেলে তুমি আগে তো ওর থেকে বেরোতে পারবে, মানে ওর আদার্স তোমার কম্পিউটারের বাইক থেকে তুমি বেরোতে পারবে খুব শীঘ্রই। তো চলো তোমাদেরকে আমি আপ শিফট করে আর ডাউন শিফট করে দেখাই, আর ইঞ্জিন ব্রেকিংয়ে নিয়ে কথা বলি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমার বাইকটা এখন আপাতত 2 নম্বর গিয়ার আছে। তো দেখো আমি এই বাঁ হাত কিন্তু ছেড়ে দিচ্ছি, দেখো আমি গিয়ার চেঞ্জ করবো, একদম স্মুথভাবে চেঞ্জ হবে। দেখো শুধু জাস্ট থ্রোটলটা একটু এরকম বিলিভ করতে হবে, ব্যাস, আর কিছু না। একদম কুইক শিফটার টুইক কিছু লাগবে না, ঠিক আছে। তোমরা যদি একটু টেকনিকটা প্র্যাকটিস করো, ঠিক আছে, এটা আমি অনেক দিনে প্র্যাকটিস করে আমি কিন্তু করতে পেরেছি। দেখ একদম কোনো ঝটকা নেই, একদম স্মুথভাবে গিয়ার চেঞ্জ হবে, ঠিক আছে। আর ডাউন শিফটেও আমার মিটারটা এখন দেখতে পাচ্ছি 0 দেখাচ্ছে, কারণ মিটারটা একটু প্রবলেম হয়ে গেছে। তো সে VSS সেন্সার যেটা আছে না, ওটা আমার খারাপ হয়ে যেত, ওটা শোরুম অর্ডার দেওয়া আছে, ওটা এলে লাগাবো, ঠিক আছে। মিটারটা একটু তোমরা ইগনোর করবে, ঠিক আছে। তো আপসাইড দেখলাম, এবার ডাউন শিফট দেখো, জাস্ট একটু ব্লিপ করবে আর দেখো আমার 5 নম্বর থেকে একদম 3 নম্বর হয়ে গেল। 2 নম্বর করবো, 2 নম্বরও হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমি এক হাতেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আপ শিফট দেখো। এই জাস্ট রান করবে, একটু ব্লিপ করবে, গিয়ারটা চেঞ্জ করে দেবে, ব্লিপ করবে, গিয়ারটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এই যে এরকম ব্লিপ করবে, গিয়ারটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো তোমাদেরকে আপ শিফট ডাউন শিফট আমি দুটোই দেখালাম ট্রাই করে। এবার আমি এর কুইক শিফট মানে যে ইঞ্জিন ব্রেকিং আছে, ইঞ্জিন ব্রেকিং তোমরা কীভাবে করতে পারবে তো তোমাদেরকে সেটা শেখাবো। তো এই বাইকে যেহেতু ABS নেই, তো এমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে কিন্তু স্কিড করে যায়, ঠিক আছে। ব্রেকের এতটাও ক্ষমতা নেই যে ফুল বাইকটাকে তোমরা থামাতে পারবে, মানে থামাতে পারলেও তো কন্ট্রোল হবে না, তোমরা তো পড়ে যাবে, ঠিক আছে। তো ইঞ্জিন ব্রেক কেমনভাবে ইউজ করবে তোমরা দেখো। আমার বাইকটা এখন হার্ডলি 35-এ আছে, ঠিক আছে। মিটারটার জন্য একটু প্রবলেম হচ্ছে, 5th গিয়ারে আছে, ঠিক আছে। আমাকে ধরো তুরন্ত কোনো মানে 5th গিয়ারে আছে, 5th গিয়ার থেকে 4th গিয়ার করে নিলাম, ঠিক আছে। এবার ধরো আমি মানে গাড়িটা থামাবো, আমার পিছনের ব্রেক এমনিতেই খারাপ, ঠিক আছে। পিছনের ব্রেক এই স্পোর্টস বাইকে কোনো গাড়িতেই পিছনের ব্রেক কিন্তু ভালো হয় না। তো পিছনের ব্রেক আমার বাইকটাতে নন ABS বাইক, যে ধরো এই রাস্তার কাজ হচ্ছে, আমাকে তুরন্ত ব্রেক করতে হবে। আমি কী করবো, একটা গিয়ার কমাবো, ঠিক আছে। এই যে দেখো বাইকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু বিনা ব্রেক প্রেস করে বাইকটা আমি স্লো করে দিলাম, ঠিক আছে। ডাউন শিফটও হলো প্লাস ইঞ্জিন ব্রেকটাও তোমাদের দেখানো। এই ধরো আমি কিন্তু কোনো ব্রেক টিপবো না, ঠিক আছে, কোনো ক্লাচও টিপবো না, তেমন দেখো শুধু, ঠিক আছে। তো
তোমরা শুধু ইঞ্জিন ব্রেকটা দেখাও, চলো একটু ফাঁকা জায়গায় দেখাই আর একবার। তো ইঞ্জিন ব্রেক হচ্ছে, দেখো ইঞ্জিন ব্রেক মানে ক্লাচ তোমার প্রেস করবে না, ঠিক আছে, শুধু একটা গিয়ার কমাবে। দেখো বাইক কিন্তু স্লো, একদম খুব তুরন্ত স্লো হয়ে যাবে বাইক। আমি ব্রেক ইউজ করবো না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ব্রেক কিন্তু কোনো রকম ইউজ করবো না, ঠিক আছে। দেখো বাইকটা কিন্তু কত স্লো হয়ে গেল, দেখো মানে খুব ফাস্ট স্লো হয়ে যায় বাইক, ঠিক আছে। এই ক্যামেরাতে হয়তো এতটা তোমরা বুঝতে পারছো না। তো ফ্রেন্ডস এইবারে দইজুড়ি বাজার ঢুকে গেলাম, বাজারটা পের হয়ে আরও তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তোমরা সবাই স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা আপসাইড ডাউন শিফট আর ইঞ্জিন ব্রেকের মধ্যে কিছু শিখতে পারবে না। আরও কিছু তথ্য আছে তোমাদেরকে আমি জানাচ্ছি, বাজারটা পের হয়ে যায়, ঠিক আছে। যে এই আপশিফট ডাউন শিফটটা, ইঞ্জিন ব্রেকটা তোমরা অল টাইম ইউজ করতে পারো, কিন্তু আপশিফট ডাউন শিফটটা তোমরা কিন্তু সবসময় ইউজ করবে না। এতে ইঞ্জিনে কিন্তু প্রবলেম হয়, বাইকের চেঞ্জ পকেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, নষ্ট হয়ে যাবে। যখন অনলি ড্রাগ রেস করবে, যখন বাইকটা পারফরমেন্স রাইড করবে আর কি বাইকটা, তখন একমাত্র আপশিফট ডাউন শিফটটা একবার তোমরা সবাই করবে, ঠিক আছে। তাছাড়া আপশিফট ডাউন শিফটটা তোমরা কিন্তু ট্রাই করো না খুব, বাইক কিন্তু ও কারণে বাইকেরই ক্ষতি হবে, ঠিক আছে, অন্য কিছু নেই। যেহেতু এই বাইকে কিউ শিফটার অটো ক্লিপার কিছু নেই তখন, এই সেগমেন্টে হয়ও না। তোমাদের আবার আপশিফট করে দেখাচ্ছি, দেখো আমি, এই দেখো আমার এক হাত ছাড়া, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমি ব্রেক প্রেস করি না খুব একটা, ইঞ্জিন ব্রেকেই জাস্ট করি। দেখতে পাচ্ছ আমি জাস্ট আপশিফট ক্লাচলেস, আপশিফট একদম ক্লাচলেস, এই দেখো 5 নম্বর পড়ে গেল, ঠিক আছে। তো এটাই বলবো যে তোমরা সবসময় একটু ট্রাই করো না, অনলি ড্র্যাগ রেসের সময় ট্রাই করবে, আর সেরকম ট্রাই করার খুব একটা দরকার নেই, কারণ এটাতে তোমার প্রবলেম হবে বাইকের। তো ইঞ্জিন ব্রেকটা তোমাদের বললাম, যে সব বাইকে এবিএস নেই সেসব বাইকে আমি তো বলবো একদম পারফেক্টভাবে ইঞ্জিন ব্রেকিংটা তোমাদের প্র্যাকটিস করে শিখে নেওয়া উচিত, তাহলে আরও পারফরমেন্স রাইড করতে পারবে বাইকটা তোমরা সবাই, ঠিক আছে। তোমার তুরন্ত যদি ব্রেক মারতে হয়, তখন তোমার ব্রেকটা এতটা ক্যাপেবল নেই যে তোমার বাইকটা স্লো করে দেবে, তখন তোমাদেরকে ইঞ্জিন ব্রেকের সাহায্য নিতে হবে। ইঞ্জিন ব্রেক আর কিছুই না, অনলি গিয়ারটাকে অ্যাক্সেলারেটর ছেড়ে দেবে ফুল, গিয়ারটা একটা কমিয়ে, বা গিয়ার ধরো এখন আছে এরকম, এবারে ধরো আমি একটা গিয়ার কমিয়ে দিলাম, কাজ ধরে একটা গিয়ার কমিয়ে দিই, অ্যাক্সেলারেটর কিন্তু কোনো রকম প্রেস করবে না। এইটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেকের কিন্তু বিশাল কিছু ব্যাপার নেই, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমরা অটোমেটিক শিখে যাবে, ঠিক আছে। ইঞ্জিন ব্রেক বিশাল কিছু একটা যে ব্যাপার শিখতে পারবো না এরকম কিছু নয়। তো এটা একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর ইঞ্জিন ব্রেকটা একটু প্র্যাকটিস করতে হবে। তো তোমরা সবাই কমেন্টে আমাকে জানাও যে ভিডিওটা তোমাদেরকে ইনফরমেটিভ লাগলো কি না। তো চলো দেখা আছে নতুন ভিডিও নিয়ে, ফ্রেন্ডস, টাটা, বাই বাই।